দোয়া শিক্ষা দিয়েছেন কে? উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা বান্দিগণ তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। তাহলে দোয়া করা আল্লাহর সুন্নাত, আল্লাহর হুকুম, ঠিক না বেঠিক? সব সময় দোয়া করা যাবে, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না। আল্লাহ বলছেন ইজা দান ফালাস্তাজিবুলি, যখন চাবে তখন দেবে। এখানে সময় কি নির্ধারণ করা আছে? সময় নির্ধারণ করা আছে? সমাজের মধ্যে এই নিয়ে মারামারি কাটাকাটি কত রকম বাহাজ হলে এখন তার বাহাজে আসতে চায় না, যার স্ট্যান্ডে বসে সেইটি ভ্যা করে, ঠিক না বেঠিক? এর আগে বাহাজ টাজ হয়তো দেখেছি আমরা। তো এই জন্য আল্লাহ বলছেন আমার কাছে চাও, ইজা দান ফালাস্তাজিবুলি, যখন ইচ্ছা তখন চাও, যখন ইচ্ছা তখন চাও। একজন সাহাবী আসলেন, আনা আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء الأسمى قال جوف الليل الآخر ودبور الصلوات المكتوبات رواه মুসলিম শরীফ। মুসলিম শরীফ বাবু দোয়ার মধ্যে হাদিস খানা লেখা আছে, হযরত আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন সময় দোয়া আল্লাহ বেশি শোনেন এবং কবুল করেন? নবী আমার বলেন ক্বালা জাওফুল লাইলিল আখির, নবী আমার জবাবে বলেন আল্লাহ তাআলা শেষে রাতের দোয়াটা বেশি শোনে, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, এবং ফরজ নামাজের পরের দোয়া। এই হাদিস খানা লেখা আছে মুসলিম শরীফে বাবু দোয়ার মধ্যে। কোন সময় দোয়াটা বেশি কবুল করেন আল্লাহ, বেশি শোনেন, বেশি গ্রহণযোগ্য করে? দুবুরাস সালাওয়াতিল দুবুর মাকতুবাত, সালাতে মাকতুবাত বলা হয় ফরজ নামাজকে। কোন নামাজকে? ফরজ নামাজে। হুজুর বললেন শেষ রাতের দোয়া আর ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করেন, বেশি শোনেন। সুবহানাল্লাহ। তাহলে যারা বলছেন যে দোয়া করা বিদআত, এরা সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদীর পরে আল্লাহর লানত না রহমত? লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীর পরে কার লানত? আল্লাহর পরে আল্লাহর লানত। এই জন্য আল্লাহ বলছেন ইজা দান ফালিয়াস্তাজিবুলি, যখন চাবা তখন পাবা, যখন চাবা তখন পাবা। একজন ফকির আপনাকে বলছে ভাই আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন, হাত কান পকেটের মধ্যে, আপনি কি দেবেন তারে? হাত কান পকেটের মধ্যে আপনি কি দেবেন? কখনো দেবেন না। এই জন্য দোয়ার জন্য হাত পাততে হবে। কার কাছে হাত পাতবে? নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, দোয়ার সময় হাতের পিঠ মিলাও, সিনা বরাবর রাখো, নজরটাকে নিম্নগামী করে কাকতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে থাকো। দোয়ার সময় হাতের পিঠ মিলাও, সিনা বরাবর রাখো, নজরটাকে নিম্নগামী করো। আসামি যে তার নজর কি উপরের দিকে, গাঢ় উপরে থাকে না নিচে করা থাকে? নিচে করা থাকে। আমরা মহান আসামি কায়মনাবাক্যে আমার আল্লাহর কাছে চাচ্ছি, ওখানে আদব বুদ্ধি মহব্বত সাহসের দরকার আছে না? না, হ্যাঁ। দোয়া এমন সুন্দরভাবে করতে হবে, মূল পয়েন্টগুলো 3 বার বলতে হবে, চোখে পানি আনার জন্য চেষ্টা করতে হবে। বৃষ্টির সময় দোয়া করবে, ফরজ সালাতের পরে দোয়া করবে, আল্লাহু আকবার। এই কি করবে? সূর্য গ্রহণের সময় দোয়া করবে, আল্লাহু আকবার। বিপদে আপদে মুসিবতে যখন চাই তখন মনে মনে দোয়া করতে পারবে, হাত তুলে দোয়া করতে পারবে। যত বান্দা আল্লাহর কাছে যত বেশি চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত দিয়ে তত পরিপূর্ণ করবে। সুবহানাল্লাহ। তাহলে ওয়ালাদ্দাল্লিন, ওই রাস্তায় চালাইও না যেই রাস্তায় মানতে মানতে পীরকে খোদা বানিয়ে ফেলছে। হ্যাঁ, পীরকে কি করছে? খোদা বানাই ফেলছে। পীরের পায়ে সেজদা দেয়। কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসা, খোদাই আসনে বসা। কোথায় যাচ্ছাও? গৌসুল আজম ভান্ডারির কাছে যাচ্ছি। 23 বছর বিয়ে করেছি, ছেলে বিলে দেখি নাই। তনকের তাবারক খালি নাই, ছেলে বিলে হয়। বাবার কাছে একটা সন্তান চায়। তাই রোদ বড়দার ভিতরে ঢুকার সাথে বলছে, নেটামুদ্দিন কি গো বেটা, ছেলে ফেলে হচ্ছে না? তাই বলে বাপ কি করে বুঝতে পারল গো? ও আব্বা গো একটা সন্তান দেয়া। বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেবেন কি? ওই সন্তান আবার নিয়ে যাবেন কি? ওর আলেম বানাবেন কি? জাহেল বানাবেন কি? মুনাফিক হবে কি কারণে? হাঁটির দোষের কারণে। অনেক সময় হাঁটিতে দোষ আছে, হয় কি হয় না, হয় কি হয় না? হ্যাঁ, তা আপনার অনেক সময় হয়ে যায়। তাহলে সেই আল্লাহ ওখানে কি করছেন? পীর সাহেবরে খুদাই আসনে বসাইছে। কোন আসনে বসাইছে? খুদাই আসনে বসাইছে। এই জন্য শিরকে আকবরের মধ্যে গেছে। কোন আকবর? শিরকে আকবর, বড় শিরকের মধ্যে গেছে। এখন ওই সন্তান আর সন্তান হয় নাই, ওটা হারাম জাদা পয়দা হয়েছে। কি পয়দা হয়েছে? হ্যাঁ, আল্লাহ বলছেন যে ইমান তো নষ্ট করছে, দেখে দিয়ে একটা কি করে দেখা যাক। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওলি হলেন ওসিলা। ওলিকে কি করা যেতে পারে? ওসিলা করে দেন। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। তোমরা ওসিলা দিয়ে দোয়া করতে পারো। কি দিয়ে দোয়া করতে পারো? ওসিলা দিয়ে।
হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নদী পার হচ্ছে, কোনো সামান নাই, নৌকা নাই, ট্রলার নাই, জাহাজ নাই, স্টিমার নাই, কলার ভেলাও নাই। তো কিছু সংখ্যক আপনার মুরিদান ভক্তবৃন্দ আছে, তাই উনি কি করতেছেন, নদী পার হচ্ছেন। তো বলছেন তোমরা একের গায়ে একে হাত লাগাও আর বলো বাইজিদ আমাদেরকে পার করো। কেউ করো। এখানে হাকিকাত আছে আপনার, একটা হলো হাকিকি আর একটা হলো মেজাজি। এটার গভীর তথ্য আছে, আমি ওটা বলছি না, আমি সংক্ষেপ বলছি। তো আপনার কি করলো, তো এখন মাঝ নদীতে যাওয়ার পরে আপনাদের স্টেশন মার্কা কিছু মুরিদ আছে না, এই হিসাবে বেশি বোঝে রে বাবা, গলা চেন খুলে বেছে খেয়ে ফেলে দেয়, কিন্তু ওই সোনারে পিতলের দামে বেছে। পণ্ডিতগিরি এমন করতে করতে এমন পণ্ডিতই ধরা পড়ছে মিয়া, 16 আনা বিফলে চলে গেছে। এরকম কিছু লোক আছে দেখতেন। তা বলছে আল্লাহ এ কি করতেছি, তা কেন বসে পার তো করতেছে আল্লাহ, তো আমরা ওই হুজুরির নাম নিচ্ছি কেন? এই যে বলেছে অন্যগুলো ঠিক আছে, এটা পানির তলে চলে যাচ্ছে। এটা কোথায় চলে যাচ্ছে? ডুবান্ত শরীফে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তাহলে রে বেটা ধরো ধরো ধরো, বেটা নিশ্চয় তুমি এই কথা বলছিল। বলে জি হুজুর। বলে এই বেটা গো, বাইজিদের সাথে আল্লাহ যে সম্পর্ক আছে তোমার সাথে তো সেই সম্পর্ক নাই, কাজেই তুমি মেজাজিটা বুঝতে পারলে হাকিকি বুঝলে না, এই জন্য তুমি তলদেশে চলে যাচ্ছ। বলে হুজুর গোস্তাকে ক্ষমা করবেন, আমি বুঝলাম না। গোস্তাকি ক্ষমা করেন, আমি বুঝতে পারি না। আব্বা আমাকে টাকা দেন। তা টাকা দেওয়ার মালিক কি আব্বা নি? হ্যাঁ আব্বা নয় কি? তাহলে আব্বা মরিয়ে গেছে কবর শরীফে, আব্বা টাকা দেন, দিয়ার সাথে কবর মন্দিরতে পাঞ্জাতন একটা উঠিয়ে এসে টাকা দেবে, দেবে না? এটা ওসিলা, একটা মাধ্যম। হাকিকি আর মিজাজি এইরকম, এটি মাধ্যম দেখছেন তো আল্লাহ, ঠিক না বেঠিক? এনি কি মাধ্যম দেখছেন তো আল্লাহ। বুঝতে পারলেন আমার কথাটা? বুঝতে পারলেন? অনেক সময় অনেক কথার অপব্যাখ্যা হয়, বুঝতে পারে না, পরে যে আরেক জায়গায় যাই বলে। একজন বলছেন, আমাকে একজন নালিশ করলেন যে বলছেন অমুক আপনার ওই লোকটা বলছেন ওখানে নাই মুরিদ আছে, বলছে এতদিন মুসলমান ছিলাম না, হ্যাঁ মুসলমান হয়েছি, এতদিন মুসলমান ছিলাম না, এখন মুসলমান হয়েছে। এখন ওই যারা আছে আপনার তো জাত মমিন, এরা কয় কি হ্যাঁ আমরা যে মুসলমান, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, সবাই মুসলমান, এও মুসলমান। তো এই যে বিষয়টা তারা ভেঙ্গে বলাতে হবে। একটা মুসলমান দুই ভাগ, কয় ভাগ? জাত মমিন, সিফাতি মমিন। জাত মমিন, সিফাতি মমিন। আব্দুল করিমের ঘরে আব্দুল জব্বার জন্মগ্রহণ করে, জাত মমিন সিফাত সুরত কিচ্ছু নাই। কিন্তু সে যদি রুহানি জেসমানি মালিবন্দের যে সিফাত সুরত গ্রহণ করে তাহলে সে সিফাতি মমিন, ঠিক কিনা? আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত কারা? সিফাতি মুসলমান। বলতে যে এতদিন নামে মমিন ছিলাম, এখন সঠিক মমিন হওয়ার চেষ্টা করতেছি। বলে আমি সঠিক ইমানদার মুত্তাকি হয়ে গেছি। এটা এইভাবে বলা ঠিক না। অনেক ক্ষেত্রে কি ঠিক না, ঠিকের কিছু ক্ষেত্র আছে, ঠিকের কিছু ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে সেটা। কিন্তু আম সমাজে এইভাবে বললে কেউ বা হাসির পাত্র হয়ে যেতে হবে, তখন নিজের পরে আপনার কি বদগুমান আসবে, ঠিক না বে ঠিক?